সমাজে এমন কিছু ব্যক্তি আছে যারা শুধু নিজের কথা না ভেবে সমাজ ও দেশের কথা ভাবেন, অন্যের মঙ্গলের জন্য নিজের জীবন দেন। এই ধরনের ব্যক্তিদের মহাপুরুষ, ধর্মীয় ব্যক্তিত্ব বা মহাপুরুষ ও মহিষী নারী বলে। কয়েকজন ধর্মীয় ব্যক্তিত্বের নাম বলো। শ্রী চৈতন্য, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা। যত মত তত পদ, এটি কার উক্তি? শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের। হরিদাস ঠাকুর ভক্তদের কয়টি আদেশ বা আজ্ঞা মেনে চলতে বলেছিলেন? 12টি। 12টি আজ্ঞার মধ্যে যে কোনো 4টি আজ্ঞা বলো। সদা সত্য কথা বলবো, মাতা পিতাকে ভক্তি করব, জগৎকে ভালোবাসবো, অন্য ধর্মের নিন্দে করব না। সততা কি? কথায় ও কাজে সৎ থাকার নামই সততা। 2টি নৈতিক গুণের নাম বলো। সততা ও সত্যবাদিতা। সদা সত্য কথা বলা উচিত কেন? ঈশ্বর সত্যবাদীকে পছন্দ করেন, মানুষ ও সত্যবাদীকে পছন্দ করেন, তাই সদা সত্য কথা বলা উচিত। ভালো কাজ কি? যখন কোনো মানুষের কোনো কাজ অন্যের উপকারে আসে বা অন্যকে খুশি করে তখন আমরা তাকে ভালো কাজ বলি। মন্দ কাজ কি? যখন কোনো মানুষের কোনো কাজ অন্যের দুঃখের কারণ হয় তখন আমরা তাকে মন্দ কাজ বলি। ধর্ম কি? মানুষ যা হৃদয়ে ধারণ করে কল্যাণকর কাজ করে তাই ধর্ম। ধর্মগ্রন্থ কি? যে গ্রন্থে ধর্মের কথা থাকে তাকে ধর্মগ্রন্থ বলে। কয়টি ধর্মগ্রন্থের নাম বলো। বেদ, রামায়ণ, মহাভারত, গীতা। ধর্মগ্রন্থ পাঠ করলে কি হয়? দেহ মন পবিত্র হয়। ধর্মগ্রন্থে কিসের কথা থাকে? ঈশ্বরের কথা, পূজার নিয়ম কানুন, ধর্মীয় বিভিন্ন কাহিনী থাকে। আচ্ছা, ধর্মীয় ঈশ্বর কেমন? ঈশ্বর সর্বশক্তিমান, তিনি নিরাকার। দেবদেবী কাকে বলে? ঈশ্বরের বিভিন্ন রূপ ধারণকে দেব দেবী বলে। জগৎ সৃষ্টি করেছে কে? জগৎ সৃষ্টি করেছেন ব্রহ্মা। জগৎ পালন করেন কে? বিষ্ণু। শক্তির দেবী কে? দুর্গা। হিন্দুদের সবচেয়ে বড় পূজা কোনটি? দুর্গা পূজা। লক্ষ্মী পূজা কখন হয়? আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে। তারপরে লক্ষ্মীর বাহন কে? পেঁচা। ধন সম্পদের দেবী কে? লক্ষ্মী। কার্তিক পূজা কখন হয়? সাধারণত কার্তিক মাসের শেষ দিনে। কার্তিকের বাহন কি? ময়ূর। জন্মাষ্টমী উদযাপন করা হয় কখন? ভাদ্র মাসে। যাও। হয়েছে।